ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ তারকেশ্বরে। জানা গেছে, আজ বুধবার হুগলি তারকেশ্বর থানা কৃষক সভার ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র সহ হুগলি জেলা কৃষক সমিতির সম্পাদক স্নেহাশিস রায় সহ থানা কৃষক সভার সম্পাদক অরুণ ঘোষ সহ অন্যান্য বাম নেতৃত্বরা। এই দিনের এই ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নানান দুর্নীতির অভিযোগ তোলেন, যেমন জনবিরোধী নীতি, ফসলের ন্যায্য দাম ও 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে দেশের সংবিধান রক্ষার দাবিতে মূলত এই ডেপুটেশন বলে জানান। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। দেখুন, কৃষকদের আন্দোলন মোদী সরকার যেরকমভাবে কৃষকদের ওপর হানা এনেছে, এমএসপি যেরকমভাবে দেওয়ার কথা ছিল, যে আইন প্রণয়ন করার কথা ছিল, সে আইন প্রণয়ন করেইনি, কৃষকদের ধোঁকা দিয়েছে। সেই ধোঁকা যাতে না দিতে পারে, পার্লামেন্টে যাতে বামপন্থীদের শক্তি বাড়াতে পারি আমরা, এবং কৃষকদের জন্য কৃষকরা যাতে তাদের ন্যায্য দাম পায়, সারের দাম যাতে কমে, এই বিষয়টাই আমাদের দেখার দরকার। আমরা দেখব, মানুষের কথা আমরা পার্লামেন্টে নিয়ে যাব। মানে আজকে কি অবস্থান বিক্ষোভের মধ্য দিয়েই প্রচার চালাবেন? অবশ্যই যে মানুষরা আছে, আমরা এমনি সাধারণ হাটে বাজারে যাচ্ছি, তাদের কাছে বলছি, আমি যেহেতু একজন ছাত্র থেকে শিক্ষক এসেছি, ছাত্রদের বিষয়টাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কারণ ছাত্ররা আস্তে 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 স্কুল বিমুখ হয়ে যাচ্ছে। স্কুল থেকে তারা অন্য জায়গায় 8000-এর বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কাছে এটা লজ্জার বিষয়। একজন শিক্ষক হিসাবে চারিদিকে গড়িয়ে উঠছে আপনার ছোট্ট 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 বেসরকারি স্কুলগুলোর অবস্থা একবারে সঙ্গীন। কলকাতায় ধর্নাতলায় প্রচুর বেকার ছেলেরা তারা কি করছে, ধর্না দিচ্ছে, সেখানে চাকরি বাকরি পাচ্ছে না। তারা পড়াশোনা করতে এটা কি, পড়াশোনা করে তাদের কিছুই হচ্ছে না, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমাদের দাবি তো বেকার ছেলেরাও যাতে কাজ পায়, কৃষকরা যাতে ন্যায্য ফসলের দাম পায়, ছাত্ররা যাতে পড়াশোনা করতে পারে। তাদের বিক্ষোভ অবস্থানের একটাই কারণ, নির্বাচনের সময় তৃণমূল বিজেপির মধ্যে নকল যুদ্ধ হচ্ছে, মানুষের সমস্যাগুলো একটাও এরা অ্যাড্রেস করছে না। আজকে ওরা বলছে অনেক দিচ্ছি, কিন্তু আজকে গ্রামের মানুষের আবাসন বন্ধ। আজকে গ্রামের মানুষ তারা বার্ধক্য ভাতা তারা পাচ্ছে না। আজকে গ্রামের মানুষ তাদের আজকে শস্য বিমার টাকা বঞ্চিত। এই যে কৃষক, তার সর্বনাশ হচ্ছে, মজুরের সর্বনাশ হচ্ছে, 100 দিনের কাজ বন্ধ। শুধু কাজ বন্ধ নয়, বকেয়ার টাকাও তারা পাচ্ছে না। তাহলে এই কারণে আজকে আমরা বিডিআর সাহেবের কাছে এইছি আমাদের দাবি জানাতে। চাষি শস্য বিমা পাবে কিনা, আজকে 100 দিনের কাজ চালু হবে কিনা, আজকে বার্ধক্য ভাতা বৃদ্ধ মানুষগুলো পাবে কিনা। আজকে প্রশ্ন উঠেছে যে যাদের আবাসনের তালিকা হয়েছে তারা আবাসন পাবে কিনা, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে গ্রামের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে কিনা। সেই দাবিতে আজকে আমাদের ডেপুটেশন। আমাদের সৌভাগ্য, আমাদের এখানকার বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী, ধর্মনিরপেক্ষ আন্দোলনের প্রার্থী, কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র কাল আমাদের প্রোগ্রামটা শুনেই বলেছেন, আমি আপনাদের সমস্যা আন্দোলনের পাশে আছি, লড়াইয়ের পাশে আছি। ওই জন্য উনি আজকে আমাদের কর্মসূচিতে এসেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা আমাদের দাবি নিয়ে বিডিও সাহেবের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। সামনের দিনে এ নিয়ে আরও জোরদার আন্দোলন লড়াই শুরু হবে, তার প্রস্তুতি আজকের কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা আপামর মানুষ, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সমর্থন চাই। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমার নাম স্নেহাশিস রায়, আমি হুগলি জেলা কৃষক সমিতির সম্পাদক। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।